ওম শান্তি 21/5/2022 প্রাতঃমূল্যি ওম শান্তি বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, শ্রীমতে কখনো মনমত মিক্স করো না। মনমতে চলা মানে নিজের ভাগ্যে দাগ টেনে দেওয়া। প্রশ্ন, বাচ্চাদের বাবার কাছে কোন আশা রাখা উচিত নয়? উত্তর, অনেক বাচ্চা বলে, বাবা আমার অসুখ ঠিক করে দাও, কিছু কৃপা করো। বাবা বলে, এটা তো তোমাদের পুরানো কর্মেন্দ্রিয়, থোড়ি বহুত তকলিফ তো হোগি, একটু কষ্ট তো হবেই, এতে বাবা কি করবে? কেউ মারা গেল বা কারো ধন সম্পত্তি সর্বশান্ত হয়ে গেল, তো এতে বাবার কৃপা কেন চাও? এটা তো তোমাদের হিসাব কিতাব। হ্যাঁ, যোগ বলের দ্বারা তোমরা আয়ু বাড়াতে পারো, যত পারো যোগ বলের দ্বারাই কর্ম করো। গীত তুনে রাত গবাই সোকে, দিন গবাই খাকে। ওম শান্তি। বাচ্চাদের ওমের অর্থ বাবা বলেছে, এরকম না ওম মানে ভগবান। ওম মানে কি? ওম অর্থাৎ অহম, অর্থাৎ ম্যা, আমি। ওম মানে, ওম কথাটা এসেছে অহম থেকে, অহম মানে আমি। মেরে ইয়ে অর্গানস, আর আমার এটা কর্মেন্দ্রিয়। বাবাও বলে अहम आत्मा, মানে আমি আত্মা, परंतु मैं परमात्मा हूँ, কিন্তু বাবাকে পরমাত্মা মানা, পরমাত্মা, পরম আত্মা অর্থাৎ পরমাত্মা। বাবা হলো পরমধাম নিবাসী পরম পিতা পরমাত্মা। বলে, আমি এই শরীরের মালিক না, বাবা তো কোনো শরীরই নেই না। मैं क्रिएटर, डायरेक्टर, एक्टर कैसे हूँ, ये समझने की बातें है। তো বাবা কিভাবে ক্রিয়েটার, ডাইরেক্টর, অ্যাক্টার সেটা বোঝার ব্যাপার। বাবা স্বর্গের রচয়িতা তো নিশ্চয়ই, সত্যযুগকে রচনা করে কলিযুগের বিনাশ নিশ্চয়ই করাবে। বাবা করণ করাবানহার হওয়ার কারণে বাবা করায়, তো বাবা হলো করণ করাবানহার, তার জন্য বাবাই করায়। তো এটা কে বলে? परम पिता परमात्मा, ये কথাগুলো। फिर कहते हैं मैं ब्रह्मांड का मालिक हूँ। बाबा की ब्रह्मांडेर मालिक। बाबा बोले আমি ব্রহ্মাণ্ডের মালিক। ব্রহ্মাণ্ডের মালিক তোমরা বাচ্চারাও, যখন তোমরা বাবার সাথে থাকো। তাহলে যখন আমরা পরমধামে থাকি তখন আমরাও ব্রহ্মাণ্ডের মালিক হই। ব্রহ্মাণ্ড মানে যেখানে আত্মা আন্ডে মিশাল থাকে, ডিম্বাকৃতি। হ্যাঁ, তো সেটা পরমধামকে বলে। তাকে সুইট হোমও বলে। তারপরে যখন সৃষ্টি রচনা হয়, তো প্রথমে ব্রাহ্মণ রচনা হয়, যারাই দেবতা হয়। তাহলে এখনই সেই সৃষ্টি রচনা হচ্ছে, তার সৃষ্টি রচনায় প্রথমকে ব্রাহ্মণ। তো এই ব্রাহ্মণ যারা হয় তারাই দেবতা হয়, আর তারাই পুরো 84 জন্ম নেয়। শিব বাবা হলো এভার পূজ্য। আত্মাকে তো পুনর্জন্ম নিতেই হয়, বাকি 84 লাখ তো হয় না। 84 বাবা বলে যে তোমরা নিজের জন্মকেই জানো না, আমি তোমাদের এখন বলছি। 84 চক্র বলা হয়, 84 লাখের না। এই চক্রকে ইয়াদ করলেই তোমরা চক্রবর্তী রাজা হয়ে যাবে। তো চক্রকে ইয়াদ করা মানে 5 স্বরূপকে ইয়াদ করো, স্মরণ করো। আমাদের 5 স্বরূপ কী কী? অনাদি স্বরূপ, যখন পরমধামে ছিলাম বিন্দু রূপে, তারপরে আদি স্বরূপ দেবতা রূপে, তারপরে আমাদের কি পূজ্য স্বরূপ, যখন আমাদের ইষ্ট দেবদেবী রূপে পূজা হলো দাপর যুগ থেকে। তারপরে স্বরূপ কি? ব্রাহ্মণ স্বরূপ, সঙ্গমে আমরা বাবার জ্ঞান পেলাম। তারপরে ফরিস্তা স্বরূপ। তো এই 5 স্বরূপ ইয়াদ করো, তাহলে চক্রবর্তী রাজা হবে। এখন বাবা বলে যে মা মেকম ইয়াদ করো, দেহ সহিত দেহের সব সম্বন্ধকে ভোলো। তাহলে দেহ সহিত দেহের সব সম্বন্ধকে ভুলবো কী করে? তার জন্য সব সম্বন্ধ বাবার সাথে করো। বাবা আমার বাবা, বাবা মা, বাবা সন্তান, বাবা পতি, বাবা সাজন, বাবা বন্ধু, তাহলে সব সম্বন্ধ আমরা ভুলতে পারবো দেহের। হ্যাঁ, তো বাবা বলছে এখন তোমার অন্তিম জন্ম, যতক্ষণ পর্যন্ত এই কথাটা বুদ্ধিতে বসবে না ততক্ষণ কিচ্ছু বুঝবে না। এটা পুরানো শরীর, পুরানো দুনিয়া, এই দেহ তো খালাস হয়ে যাবে। তো কাহাবাত ভি হে, মানে একটা কথাও আছে, আপ মুয়ে মর গই দুনিয়া, তুমি যদি মরে যাও তাহলে তোমার দুনিয়াও মরে গেল। তো বাবা বলছে এই পুরুষার্থ का थोड़ा सा संगम का समय है,
এই যে সঙ্গমের অল্প একটু সময় এখন পুরুষার্থের জন্য বেঁচে আছে। বাচ্চারা জিজ্ঞেস করে, বাবা এই জ্ঞান কতদিন পর্যন্ত চলবে? তো বাবা বলছে, যতক্ষণ ভবিষ্যতে দৈবী রাজধানী স্থাপন না হবে ততক্ষণ পর্যন্ত বাবা এই জ্ঞান শোনাতেই থাকবে। পরীক্ষা যখন পুরো হয়ে যাবে তখন আমরা নতুন দুনিয়ায় ট্রান্সফার হব। যতক্ষণ না শরীর, ততক্ষণ পর্যন্ত শরীরে কিছু না কিছু হতে থাকবে। যতদিন না এই শরীর আমরা ছাড়ছি ততদিন শরীরের কিছু না কিছু হতে থাকবে। এই শারীরিক যে রোগ সেটাও আমাদের কর্মভোগ। বাবার এই শরীর কত প্রিয়, মানে শিব বাবা যে ব্রহ্মার তনে এসেছে তা কত প্রিয় এই শরীর, কিন্তু তাও বলছে, তাও কি ব্রহ্মারও তো কাশি আদি এগুলো হয়। তো বাবা বলে এটা তো তোমার পুরানো অর্গান, পুরানো শরীর, তাই কষ্ট তো হবেই। এতে বাবা মদত করবে এই আশা তুমি রেখো না। তোমার টাকা পয়সা মানে ধন সম্পত্তি হয়তো সর্বশান্ত হয়ে গেল বা তোমার অসুখ হলো, বাবা বলবে এটা তোমারই হিসাব কিতাব, কোনো জন্মের হিসাব কিতাব চুক্ত হচ্ছে। তো বাবা বলছে হ্যাঁ, তাও যোগের দ্বারা তোমার আয়ু বাড়বে, হ্যাঁ এটা তোমারই লাভ। তো নিজে মেহনত করো, কৃপা করো মানে চেও না। বাবা বলছে মেহনত নিজেকে করতে হবে। যেমন স্কুলে বাচ্চারা যখন পড়াশোনা করে তো বলে টিচারকে আমাকে কৃপা করো যেন আমি পরীক্ষায় পাশ করি, নাকি টিচার তো পড়ানোর কাজ পড়ায়, তারপরে মেহনত তো বাচ্চাকেই করতে হয়। তো বাবাও বলছে নিজে মেহনত করো, বাবার কাছে কৃপা চেও না। বাবার ইয়াদ যত করবে ততই তোমার কল্যাণ হবে। অর্থাৎ বাবার ইয়াদের মেহনত করো, তাহলে তোমার এমনি কল্যাণ হয়ে যাবে। যত পারো যোগ বলের দ্বারা কাজ করো। বাবা বলছে গাওয়া হয় না, মুঝে পলকো মে ছিপা লো, প্রিয় চিজকো নূরে রতন প্রাণ পিয়ারি कहते हैं। তো প্রিয় জিনিসকে কি বলে? নূরে রতন, আমার চোখের মণি, নয়নের মণি, আমার প্রাণ পেয়ারে, এরকম বলে না। তো এই বাবা তো খুব প্রিয় কিন্তু গুপ্ত, তাই বাবা যেহেতু গুপ্ত তাই বাবার প্রতি ভালোবাসা আমাদের পুরো আসে না। না হলে তার জন্য ভালোবাসা এমন হওয়া উচিত যে বাবা বলছে বাত মত পুছো, বাচ্চোं को तो बाप पलकों में छिपा लेते हैं। তো বাবা কি করছে? বাচ্চাদের পলকো মে ছিপা লেতে হে, নয়নে একদম ইয়ে করে নেয় আমাদের। তো পলকে কই ইয়ে আঁখে নেই। তো বাবা বলছে এখানে যে চোখের পলকে বাবা আমাদের নিয়ে নিচ্ছে এরকম না। বাবা বলছে এখানে চোখের ব্যাপার না, এটা বুদ্ধিতে ইয়াদ রাখনা হে কি ইয়ে জ্ঞান হামকো কন দে রহে হে। তো বুদ্ধিতে ইয়াদ রাখতে হবে যে এই জ্ঞান আমাকে কে দিচ্ছে। মোস্ট বিলাভেড নিরাকার বাবা, যারই মহিমা আছে পতিত পাবন, জ্ঞানের সাগর, সুখের সাগর, তাকে আবার মানুষ সর্বব্যাপী বলে দেয়। তো বাবা বলছে যদি ভগবান সর্বব্যাপী হয়, অর্থাৎ প্রত্যেক মানুষের মধ্যে থাকে, জীবজন্তুর মধ্যে থাকে, তাহলে তো প্রত্যেক মানুষ জ্ঞানের সাগর, সুখের সাগর হয়ে যাবে। কিন্তু না, প্রত্যেক আত্মার নিজের নিজের অবিনাশী পার্ট আছে। এটা হলো খুব গুপ্ত কথা। প্রথমে তো সবাইকে বাবার পরিচয় দিতে হবে। পারলৌকিক বাবা স্বর্গে রচনা করে। সত্যযুগ সচখণ্ডে দেবী দেবতার রাজ্য ছিল। তো এই নতুন দুনিয়ায় বাবাই রচনা করে। কীরকমভাবে রচনা করে সেটা তো তোমরা বাচ্চারাই জানো। বাবা বলে আমি আসি পতিতকে পাবন বানাতে। তো পতিত সৃষ্টিতে এসেই তো আমাকে পাবন বানাতে হবে, তাই না? গাওয়া হয় ব্রহ্মা দ্বারা স্থাপনা, তো তার মুখ দ্বারা জ্ঞান শোনায় আর শ্রেষ্ঠ কর্ম শেখায়। তো বাবা আমাদের কি শেখাচ্ছে? শ্রেষ্ঠ কর্ম করা। বাচ্চাদের বলে আমি তোমাদের এমন কর্ম শেখাচ্ছি যে সত্যযুগে তোমাদের কর্ম বিকর্ম হবে না, কারণ সেখানে মায়াই থাকবে না। মায়া মানে 5 বিকারই থাকবে না, তাই তোমাদের কর্ম সেখানে অকর্ম হয়ে যাবে। তাহলে সত্যযুগে আমাদের কর্ম কী হয়ে যায়? সত্য ত্রেতায় অকর্ম, দাপর কলিতে বিকর্ম, আর এই সঙ্গমে শ্রেষ্ঠ কর্ম হয়। তো বাবা বলছে এই কলিযুগে তো মায়া আছে, তাই তোমাদের সব কর্মই বিকর্ম হয়ে যায়। মায়ার রাজ্যে তোমরা যা কিছুই করো সব উল্টাই করো, কারণ দেহভানে করি না। এখন বাবা বলে আমার দ্বারা তুমি সব কিছু জেনে যাচ্ছ। দুনিয়ায় তো মানুষ সাধনা আদি করে পরমাত্মার সাথে মেলার জন্য, অনেক প্রকারের হঠযোগ আদি শেখায়।
এখানে তো ব্যাস এক বাপ কো ইয়াদ করনা হে, এক বাবাকে ইয়াদ করতে হবে, আর কোনো বাবা বলছে কষ্ট নেই, মুখ থেকে শিব শিব করার দরকার নেই, হ্যাঁ মুখ দিয়ে শিব 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 ওম নমঃ শিবায় এইসব না করতে হবে না। এটা হলো বুদ্ধির যাত্রা, বুদ্ধি দিয়ে বাবাকে ইয়াদ করতে হবে। যত তুমি বাবাকে ইয়াদ করবে তত রুদ্রমালার দানা হবে, বাবার একদম নিকটে যাবে। কারণ পরমধামেও যে আত্মাদের ঝাড় আছে, যেখানে শিব বাবার সাথে আত্মারা থাকে, সেখানেও কোন আত্মা বাবার কাছে থাকবে? যে এখন যত বেশি বাবাকে ইয়াদ করছে তো সে তত বাবার নিরাকারী যে আত্মার ঝাড়ে বাবার কাছে থাকবে। তো বাবা বলছে শিব বাবার গলার হার হওয়া বা রুদ্রমালায় কাছে থাকা এটারই রেস, এটারই প্রতিযোগিতা। হ্যাঁ, আমাদের এখন কি প্রতিযোগিতা চলছে? যে কে কত বাবার কাছে থাকতে পারে। চার্ট রাখতে হবে যাতে অন্তমতি সোগতি হয়, যে ইয়াদের চার্ট রাখতে হবে, আমি কতটা ইয়াদ করছি সারাদিনে, যাতে আমার অন্তে বাবার ইয়াদেই শরীর আমি ছাড়তে পারি, তো দেহ যেন ইয়াদ না আসে লাস্টে, এই রকম অবস্থা চাই। তাহলে কত প্র্যাকটিস করতে হবে না আত্ম অভিমানীর। বাবা বলে এখন তোমাদের হীরের মতো জন্ম তোমরা পেয়েছো, তো আমার লাডলে বাচ্চে, नींद को जीतने वाले बच्चे, মানে নিদ্রাকে যেত কম করে 8 ঘন্টা আমার ইয়াদে থাকো। তো 8 ঘন্টা বাবার ইয়াদে, মানে কিছুক্ষণ যেরকম অমৃতবেলা, নুমা শাম বা সারাদিনে আরও 1-2 ঘন্টা এইভাবে আমাদের বসে যোগের প্র্যাকটিস করতে হবে, আর বাকি কর্মযোগ এইভাবে 8 ঘন্টা ইয়াদের প্র্যাকটিস। তো চার্টও রাখতে হবে। তো কারা কারা চার্ট রাখে, হ্যাঁ কমেন্টে জানাবে আমাকে। তো বাবা বলছে এখন 8 ঘন্টা ইয়াদ থাকবে এরকম অবস্থা কোনো বাচ্চার হয়ইনি। চার্ট রাখো, সারা দিনে আমি কত সময় ইয়াদের যাত্রায় চলি। তো যারা চার্ট চায় আমি চার্ট তাদেরকে দিয়ে দেব, হ্যাঁ কিন্তু আমাকে কমেন্টে লেখো যে কারা কারা চার্ট লেখো বা কাদের কাদের চার্ট চাই। তো বাবা বলছে চার্ট রাখো, আমি সারাদিনে কত সময় ইয়াদের যাত্রায় থাকি। কখনো তো ইয়াদ করতে করতে আবার ঠান্ডা হয়ে যায় না, বাবাকে ইয়াদ করলে বর্ষাও বুদ্ধিতে থাকে, প্রবৃত্তি মার্গ না এটা। তো বাবা বলছে যে তোমাকে সংসারে থেকেই 8 ঘন্টা বাবার ইয়াদে থাকতে হবে। নাম্বার 1 হলো বাবার স্থাপন করা স্বর্গের দেবী দেবতা ধর্ম, বাবা রাজযোগ শিখিয়ে স্বর্গের মালিক বানায়, তারপরে এই জ্ঞান প্রায় লোপ হয়ে যায়। সত্যযুগে তো এই জ্ঞান আমাদের থাকবে না, পরমাত্মাকে তো আমরা জানবই না সত্যযুগে, শুধু আত্মিক জ্ঞানটা থাকবে। তারপরে দাপর যুগ থেকে সেটাও লোপ পেয়ে যাবে। তো বাবা বলছে তাহলে এই জ্ঞানটা আবার শাস্ত্রে কোথা থেকে এলো? রামায়ণ আদি তো পরে বানানো হয়েছে। সারা দুনিয়ায় এখন লঙ্কা, বলে না লঙ্কার রাজা রাবণ, তো সারা দুনিয়ায় এখন কি মানে বিকারে জ্বলছে, তাহলে সারা দুনিয়ায় এখন লঙ্কা, রাবণের রাজ্য না, সারা দুনিয়ায় এখন রাবণ রাজ্য। শুধু লঙ্কার রাজা রাবণ যে বলে, তো লঙ্কা কোনটা? এই পুরানো দুনিয়াটাই লঙ্কা, আর এই লঙ্কায় রাজত্ব কে করছে? রাবণ, মানে 5 বিকার। तो बांदोरे बाबा बोलते बंदर जैसे मनुष्यों को पवित्र मंदिर लायक बनाकर रावण राज्य को ख़त्म कर देते हैं। তাহলে এখন এই রাবণ রাজ্যে সব মানুষ কীরকম হয়ে গেছে? বানরের মতো। হ্যাঁ, বাবা বলছে দেখতে মানুষের মতো কিন্তু বুদ্ধি বানরের মতো। তো সেই বানরের মতো মানুষদের বাবা পবিত্র বানিয়ে তাদের মন্দিরে পূজার যোগ্য বানাচ্ছে। তাই তো দেখায় হনুমানের পূজা হয়, তাই না? তাহলে মানুষ কত উন্নত জীব, সে একটা হনুমান বা বানরের পূজা করবে, তাই না? তাহলে অ্যাকচুয়ালি ওটা হনুমান বা বানরের পূজা না। বাবা বলছে তোমাদের বুদ্ধি ওই রকম বানরের মতো হয়ে গেছে, এখন তোমাদেরকে আমি কি করছি? সেই বানর বুদ্ধি থেকে দেবতার বুদ্ধি আমি দেবতা বানাচ্ছি, আর দেবতা যখন তোমরা হয়ে যাবে তখনই তোমরা পূজনযোগ্য হবে। তার মানে ওটা আমাদেরই ইয়াদগারে দেখাচ্ছে যে হনুমান বানরের মতো ব্যক্তিদের বাবা মন্দিরে যজ্ঞ বানাচ্ছে। তো বানিয়ে বাবা রাবণ রাজ্য খতম করে দেবে, অর্থাৎ আমরা যখন পূজ্য হয়ে যাব দেবতা, তখন এই রাবণ রাজ্য শেষ হয়ে যাবে। সদ্গতিদাতা বাবা জ্ঞান দেয় সদ্গতির জন্য, তো বাবা সদ্গতি করবেও অন্তে। এখন বাবা বলে বাচ্চে আর সবাইকে ছেড়ে এক আমার কাছেই শোনো, আর অন্য কিছু শোনো না, আমার কথা শোনো। আমি কে প্রথমে এই নিশ্চয় করো। তো আমি কে? আমি একটা আত্মা।
আর मैं तुम्हारी बाप हूँ, আমি তোমার বাবা। আমি তোমাকে আবার সব বেদ শাস্ত্রের সার শোনাচ্ছি। এই জ্ঞান তো বাবা সম্মুখ দিচ্ছে, একদম সামনাসামনি। তারপরে তো বিনাশ হয়ে যায়। তারপরে যখন দাপরে খোঁজে তো সেই গীতা আদি শাস্ত্র আবার বেরিয়ে যায়। তার মানে কি বাবা বলছে যে ভক্তি মার্গ কে লিয়ে জরুর वही সামগ্রী চাহিয়ে। এই যে আমরা এখন যে মুরলি শুনছি, তাই না, এই যে বিনাশ যখন হয়ে যাবে এগুলো, তো এই যে এই মুরলিগুলো সব মাটিতে চাপা পড়ে যাবে, এই যাবে। তারপরে দাপর যুগ থেকে না এগুলো আস্তে আস্তে খুঁজে পাওয়া যাবে, হ্যাঁ, কিছু কিছু, কিন্তু সেটার মানে অ্যাকচুয়াল মানেটা আমরা বুঝবো না। তো সেখান থেকে আমরা যা পড়ে যেইটুকু আমাদের বুদ্ধি দ্বারা বুঝে আমরা শাস্ত্র লেখা শুরু করব। তো ভক্তি মার্গে তো এই সামগ্রী চাই না। तो बाबा बोलचे जो अभी तुम देखते हो औरों का ज्ञान तो परंपरा से चला आता है, ये ज्ञान तो यहाँ ही ख़त्म हो जाता है। ये ज्ञानटा तो एखानेई शेष हो जाबे, बाकी अन्य ज्ञान तो सेई परम्परा थेके चले आसछे बोले। हाँ, परम्परा थेके चले आसछे माने ओई दापर जुग थेकेई चले आसछे, किन्तु मानुष एटा बोझे ना। बाद में जब खोजते हैं तो यही शास्त्र आदि हाथ में आते हैं, इसलिए इनको अनादि कह देते हैं। द्वापर में सब वही शास्त्र निकालते हैं, दापर थेके सेई ओई शास्त्रगुलोई बेरोबे। तब तो मैं आकर फिर मैं से सभी का सार सुनाता हूँ। तो যখন সব শাস্ত্র দাপরে বেরোবে তারপরে কলিতে এসে বাবা সব শাস্ত্রের সার শোনায়, আবার সেই রিপিটেশন হবে। তো কেউ রিপিটেশনকে মানে, আবার কেউ মানে না। অনেক মত এই দুনিয়ায়, ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি তো তোমরা বাচ্চারাই জানো, আর কেউ জানে না। দুনিয়ায় তো কল্পের আয়ু লাখো বছর বলে দিয়েছে, লাখ লাখ বছর। তো এরকমও অনেক লোক আছে যে বলে মহাভারত যুদ্ধ 5000 বছর আগে হয়েছে। হ্যাঁ, তো বাবা বলছে এখন আবার সেই মহাভারতের যুদ্ধই হচ্ছে, তো নিশ্চয়ই গীতার ভগবানও থাকবে। তো মহাভারতের যুদ্ধে তো গীতার ভগবান আসে, তাহলে এখনই সেই মহাভারতের যুদ্ধ হচ্ছে, তাই এখনই কি গীতার ভগবান শিব বাবা পৃথিবীতে এসেছে আর গীতা জ্ঞান দিচ্ছে। তো বাবা বলছে যদি কৃষ্ণ গীতার ভগবান হয় তাহলে সে তো ময়ূর মুকুটধারী চাই। কৃষ্ণ তো সত্য যুগে হয়, কৃষ্ণ এই কলিযুগে কি করে আসবে? তো সেই কৃষ্ণ তো এখন হতে পারে না, তাহলে গীতা জ্ঞানও কৃষ্ণ দিতে পারে না। তো বাবা বলছে যখন শ্রীকৃষ্ণ পরের জন্মে না, ইনকে दूसरे जन्म में भी वही कला नहीं रहती। তো বলছে যে যখন শ্রীকৃষ্ণ সত্যযুগের পর, হ্যাঁ, সত্যযুগের পর কী হয়, কৃষ্ণের প্রথম জন্মে তো সে শ্রীকৃষ্ণ থাকে, কিন্তু সেই শরীরটা ছাড়ার পর যখন পরের শরীরটা নেয় তখন তো তার সেই শ্রীকৃষ্ণের শরীরে থাকে না, তখন তার শরীরও চেঞ্জ হয়, কলাও ধীরে ধীরে কমতে থাকে। তো 16 কলা থেকে ধীরে ধীরে ত্রেতা যুগে সে 14 কলা হয়ে যায়। তো জন্ম বাই জন্ম অল্প অল্প তো পার্থক্য হয়েই যায়। একটা শরীর ছাড়া মানে কি পরের জন্মে পার্থক্য হতে থাকে। তো এরকম তো ময়ূর মুকুটধারী অনেক আছে। কৃষ্ণ যে প্রথম নাম্বার 16 কলা সম্পূর্ণ, তার তো পুনর্জন্মে অল্প অল্প কলা কমতে থাকে। যতবার পুনর্জন্ম আমরা নিই ততবার কলা কমতে থাকে। তো এটা খুব গুহ্য রহস্য। বাবা বলে এইরকম না যে চলতে ফিরতে ঘুরতে নিজের সময় ওয়েস্ট করো, এখন তো কামাইয়ের সময়। যার কাছে ধন অনেক আছে সে তো ভাবে আমার জন্য এটাই স্বর্গ। বাবা বলে হয়তো এই স্বর্গ, বাবা বলছে এই স্বর্গে তোমাকে মুবারক, অভিনন্দন। বাবা তো গরিব নিবাজ, গরিবদেরই দান দেওয়া হয়, গরিবদেরকে গরিবরা সারেন্ডার হওয়া সহজ হয়। তো বাবা বলছে যে গরিবরা খুব ভাবনা থাকে না, তারাই বাবার প্রতি তন মন ধন কী করতে পারে, সমর্পণ করতে পারে। তো বাবা বলছে যারা ভাবছে এটাই স্বর্গ তাদের জন্য মুবারক, আর যারা বুঝতে পারছে যে এইটা স্বর্গ না, স্বর্গ তো আসবে, তো তাদের বাবা বলছে আমি তাদের মধ্যে তারাই এই জ্ঞানটা ভালো ধারণ করে। তো বাবা বলছে হ্যাঁ, খুব কম ধনবানই এই জ্ঞানে বেরোয়, আবার অনেক ধনবানও এই জ্ঞান নেয়। তারা বলছে বাবা খুব কম জন। তো এগুলো খুব বোঝার ব্যাপার। দেহের ভানকে তো এখানে ছাড়তে হবে না, এই দুনিয়ায় তো খতম হয়ে যাবে, তারপরে আমরা বাবার কাছে চলে যাব, সৃষ্টি নতুন হবে। তো বাবা বলছে কেউ তো আর অ্যাডভান্সে যাবে না পরমধামে। শ্রীকৃষ্ণের মা বাবাও তো হ্যাঁ অ্যাডভান্সে যাওয়া উচিত, যাতে তারা কৃষ্ণকে নিজের কোলে নিতে পারে, অর্থাৎ জন্ম দিতে পারে।
তো কৃষ্ণর থেকেই তো সত্যযুগ শুরু হয়, এরকম না যে তার মা বাবা থেকে সত্যযুগ শুরু হবে। শ্রীকৃষ্ণের জন্ম হওয়া মানে সত্যযুগ শুরু, এটা অনেক গুহ্য ব্যাপার। তো এটা তো বোঝার ব্যাপার, কে মা বাবা হবে, कौन सेकेंड नंबर में आने लायक है আর সেকেন্ড নাম্বারে কে আসবে। তো সার্ভিস দ্বারাই তোমরা বুঝতে পারবে। লক সে ভি কোই গ্যালাপ কর আগে আ যাতে হে, কারো ভাগ্যে থাকলে সে ভালোভাবে পরে এসেও কি জ্ঞানটাকে ধারণ করে আগে যেতে পারে। তো এইরকম হচ্ছে, লাস্টে যারা জ্ঞান পাচ্ছে তারা ফার্স্ট ক্লাস সার্ভিস করছে। রূপ বসন তোমরা বাচ্চারা, তো রূপ বসন মানে আমরা হলাম জ্ঞান দিয়েও আমাদের সেবা করতে হবে বসন, আর রূপ অর্থাৎ আত্মার মধ্যে গুণ ধারণ করেও আমাদের সেবা করতে হবে। বাবাকেও বসন্ত বলে না, বাবা তো স্টার, এত বড় তো না, পরম আত্মা মানে পরম আত্মা। আত্মার রূপ কোনো বড় হয় না, কিন্তু মানুষ যাতে কনফিউজড না হয় তাই বড় রূপ দেখায়। উঁচু থেকে উঁচু হলো শিব বাবা, তারপরে কে ব্রহ্মা বিষ্ণু শঙ্কর। ব্রহ্মাও ব্যক্ত থেকে অব্যক্ত হয়ে যায়, আর কোনো চিত্র নেই। বিষ্ণু দুটো রূপ লক্ষ্মী নারায়ণ হয়। শঙ্করের পাঠ সূক্ষ্মবতন পর্যন্তই, এখানে স্থূল সৃষ্টিতে শঙ্কর পাঠ বাজায় না, না পার্বতীকে অমর কথা শোনায়। তো পার্বতী কারা? আমরাই আত্মারূপী পার্বতী, আমাদের শিব বাবা অমর কথা শোনাচ্ছে, তাই না? তো আর ওখানে দেখিয়ে দিয়েছে শঙ্কর পার্বতীকে অমর কথা শুনিয়েছে। এগুলো সব ভক্তি মার্গের কথা। এই শাস্ত্র আবার বেরোবে, তো এই শাস্ত্রের মধ্যে যা লেখা আছে না, আটার মধ্যে নমকের মতো স্যাচ, অর্থাৎ আটার মধ্যে আমরা কয়টুকু লবণ দিই? অল্প। সেরকম শাস্ত্রে যা লেখা আছে তার মধ্যে খুব অল্পই সত্যি। যেরকম শ্রীমদ্ ভগবদ্ গীতা অক্ষরটা একদম ঠিক। শ্রীমদ্ ভগবদ্ গীতা মানে কি? গীতা কে লিখেছে, মানে গীতা জ্ঞান কে দিয়েছে? শ্রীমৎ মানে ভগবানের শ্রীমত, ওটা ভগবানের শ্রেষ্ঠ মতই হলো গীতা। কিন্তু তাও আবার বলে দেয়, ওই ওয়ার্ডটা ঠিক, কিন্তু তাও বলে দেয় শ্রীকৃষ্ণ ভগবান। শ্রীকৃষ্ণ ভগবান এই বলেছে। তো বাবা বলছে এই কথাটা একদম ভুল, বিলকুল রং। দেবতাদের মহিমা আলাদা, উঁচু থেকে উঁচু তো হলো পরমপিতা পরমাত্মা, যাকে সবাই ইয়াদ করে স্মরণ করে, তার মহিমাই আলাদা। বাবার মহিমা কি? ভগবানের মহিমা, পরমাত্মার মহিমা হলো সে জ্ঞানের সাগর, গুণের সাগর, সব কিছুর সাগর। আর দেবতাদের মহিমা কি? ষোলকলা সম্পূর্ণ নির্বিকারী, তাই না? তো দুজনের মহিমা আলাদা হলো না, তো সবাই এক কী করে হতে পারে? সর্বব্যাপীর অর্থই তো বেরোয় না। সর্বব্যাপী হলে তো তাহলে সবাই জ্ঞানের সাগর, গুণের সাগর হয়ে যাবে। তো তোমরা হলে রুহানি স্যালভেশন আর্মি, কিন্তু তোমরা গুপ্ত। স্থূল হাতিয়ার তো তোমাদের নেই, এটা হলো জ্ঞানের বাণ, জ্ঞানের কাটারির কথা। তাহলে আমরা কাউকে, বাবা বলছে যে সেনারা কি করে, কাউকে যে মারে কীভাবে? হাতিয়ার দিয়ে। তো বাবা বলছে আমাদের এখানে স্থূল হাতিয়ার না, আমরা জ্ঞানবান দিয়েই কাউকে কি করতে পারি? কুপকাত করতে পারি। অর্থাৎ যারা নিজেকে ভাবছে আমি খুব জ্ঞানী পণ্ডিত, তো তাদেরকে আমরা বাবার এই জ্ঞানের দ্বারাই বাবার বাচ্চা বানাতে পারি। তো বাবা বলছে মেহনত হে পবিত্রতা মে, আসল মেহনত পরিশ্রম কিসে? পবিত্রতায়। বাবার কাছে পুরো প্রতিজ্ঞা করতে হবে, বাবা আমি পবিত্র হয়ে স্বর্গের সম্পত্তি নিশ্চয়ই নেব। বর্ষা তো বাচ্চারাই পাবে, বাবা এসে আশীর্বাদ করে, মায়া রাবণ তো শ্রাপিত করে। তো এই রকম মোস্ট বিলাবেড বাবার সাথে কত ভালোবাসা হওয়া উচিত। বাচ্চাদের বাবা নিষ্কাম সেবা করে, পতিত দুনিয়া পতিত শরীরে এসে তোমাদের বাচ্চাদের হীরের মতো বানিয়ে নিজে নির্বাণধামে বসে যায়। দেখো বাবা নিজে আমাদের কি স্বর্গের মালিক বানিয়ে নিজে কিন্তু স্বর্গে আসে না, নিজে নির্বাণধামে বসে যায়। তাহলে কত নিষ্কাম সেবা করে, কোনো রকমের আমাদের কাছে বাবা কামনা রাখে না। এই সময় তোমাদের সবার বানপ্রস্ত অবস্থা, তাই বাবা এসেছে সবার জ্যোতি জাগাতে। তো সব মিঠে বন যাতে হে, তো বাবা আমাদের আত্মার জ্যোতি জাগাচ্ছে, তাই আমরা মিঠে হয়ে যাচ্ছি, মিঠা মিষ্টি। বাবার মতো মিঠা হতে হবে। গাওয়া হয় না, কিতনা মিঠা কিতনা প্যারা শিব ভোলা ভগবান, কিন্তু বাবা কত নিরহংকার, তাই না? নিরহংকারী বাবা, নিরহংকারে আমাদের বাচ্চাদের সেবা করে। তোমরা বাচ্চারা তো এর রিটার্নে সার্ভিস করা উচিত। তো বাবা বলছে বাবা যে তোমাদের সেবা করছে, তাহলে তোমাদেরও তো তার রিটার্নে সার্ভিস করা উচিত। এই ইউনিভার্সিটি কাম হসপিটাল তো ঘরে ঘরে হওয়া উচিত, যেরকম ঘরে ঘরে মন্দির বানায় না, তো তোমরা বাচ্চারা 21 জন্মের জন্য হেলথ ওয়েলথ পাও বাবা শ্রীমতে।
তোমাদের বাচ্চাদের শ্রীমতে চলতে হবে। কোথাও যেন নিজের মত চালিও না। নিজের মত চালালে তোমাদের ভাগ্যের রেখা ওইখানেই দাগ টেনে দেবে। কাউকে দুঃখ দিও না। যেরকম মহারথী বাচ্চারা সার্ভিস করে সেই রকম তাদেরকে ফলো করা উচিত। তক্তনাসীন হওয়ার পুরুষার্থ করতে হবে। তক্তনাসীন মানে সিংহাসনে বসার পুরুষার্থ করতে হবে। अच्छा, मीठे मीठे सिकिलते बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। धारणार जन्य मुख्य सार एक, बाबार समान निरहंकारी हये सेवा करते हबे। बाबार थेके जे सेवा निচ্ছো मन थेके সেটা রিটার্ন দিতে হবে, খুব মিঠা হতে হবে। তার মানে বাবা যে আমাদেরকে এতভাবে পালনা দিচ্ছে, তাহলে আমাদেরও কি তার রিটার্ন দিতে হবে। যত আমরা জ্ঞানে যোগে থাকব, যত আমাদের চালচলন ভালো হবে, তার মানে কি বাবা যে আমাকে পালনা করছে তার রিটার্ন দিচ্ছি। আর খুব মিঠা হতে হবে, মিষ্টি। দুই, চলতে ফিরতে নিজের সময় নষ্ট করলে চলবে না। শিব বাবার গলার হার হওয়ার জন্য রেস, এই ইয়াদের প্রতিযোগিতা করতে হবে। দেহটাও যেন ইয়াদ না থাকে, তার অভ্যাস করতে হবে। নিজেকে আত্মা আর আত্মা ভেবে পরমাত্মাকে ইয়াদ করতে হবে, এটা রেস। বরদান, ড্রামার প্রত্যেক রহস্যকে জেনে সদা খুশি রাজি যে থাকে সেই নলেজফুল ত্রিকালদর্শী ভব। তো বাবা বলছে যে বাচ্চা নলেজফুল ত্রিকালদর্শী সে কখনো নারাজ হয় না। যদি কেউ গালিও দেয়, ইনসাল্টও করে, অপমানও করে, তাও সে রাজি, তাও সে খুশি। কারণ ড্রামার প্রত্যেক রহস্যকে যে জানে সে কখনো নারাজ হতে পারে না। जो राज को जानते हैं ना वो कभी नाराज नहीं होते। नाराज সেই হয় जो राज को नहीं जानता, যে ড্রামার রহস্যকে জানে না। তাই সদৈব এই স্মৃতি রাখো যে ভগবান বাবার বাচ্চা হয়ে রাজি যদি না হই তাহলে কবে হব। তো আমি ভগবানের বাচ্চা হয়ে গেছি, এখনও যদি আমি কোনো সিন দেখে খুশি না থাকতে পারি তাহলে আর কবে খুশি হব। খুশি হওয়ার সময় তো এই সঙ্গম যুগ। প্রত্যেক পরিস্থিতিতে কেউ গালি দিক, কেউ ভুল বুঝুক, যে কেউ, আমাকে ভাবতে হবে এর মধ্যেও কল্যাণ আছে। তো এখন যে খুশি থাকবে, রাজি থাকবে, সব পরিস্থিতিতে সন্তুষ্ট থাকবে, সেই বাবার সমীপ, বাবার নিকট আর সমান হতে পারবে। স্লোগান, যে ব্যর্থ থেকে ইনোসেন্ট থাকে সেই সত্যি সত্যি সেন্ট, মহাত্মা হয়। তো ব্যর্থ থেকে ইনোসেন্ট মানে যে ব্যর্থ কি সেটা জানেই না, সদা যার মধ্যে সমর্থ থাকে, যে সদা সমর্থ সংকল্প করে, সমর্থ কথা বলে, সেই সত্যি সত্যিকারের সেন্ট মানে মহাত্মা। ওম শান্তি।